বিধানবাবুর মনটা খারাপ, মেয়েটা চলে যাবে। আর তখনই তুলির মা বলে, দেখো ছেলে মেয়ে যখন ছোট থাকে তখন মায়ের কাছে থাকে। অনেকটা দেখবে পাখিরা যখন জন্মায় ছোট্ট ছোট্ট পাখিগুলো মা পাখিকে আঁকড়ে ধরে, কিন্তু যখন তারা বড় হয় ডানা মেলে আকাশে উড়ে যায় আরও উপরে। আমাদের ছেলেমেয়েরাও তেমন, যখন ছোট থাকে তখন বাবা মার কাছে থাকে, আর যখন বড় হয়ে যায় তখন তারাও ডানা মেলে উড়ে চলে যায়। কি করবে বলো, এটাই তো এই পৃথিবীর নিয়ম হয়ে দাঁড়িয়েছে। তবে কষ্ট তো আমারও হচ্ছে, কিন্তু কিছু করার নেই। আর একটু পরেই আমার মেয়েটার বিয়ে হয়ে যাবে, মেয়েটা আমার থেকে কত দূরে চলে যাবে ভাবলেই কতটা কষ্ট হয়। এর মধ্যেই তুলির বিয়ে প্রায় হয়ে গেছে, সিঁদুরদানটা বাকি রয়েছে। আর তখন সিঁদুরদানটাও কমপ্লিট হয়ে যায়। সম্রাটের এক বন্ধু বিয়ে বাড়িতে আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে থাকে। কোজাগরি সেখান থেকেই যাচ্ছিল। মেয়ে পাচার করে এই ওয়ার্ডটা শুনে দাঁড়িয়ে পড়েছে, কারণ সম্রাটের বন্ধু কাউকে একটা ফোনে বলছিল, আরে আরও 4টে মেয়ে রয়েছে, এদের সবাইকে একসাথে প্লেনে তুলে দেব, তারপর আমরা কিছু একটা বলে কেটে পড়ব। আমরা কোনোভাবেই আর এসবের মধ্যে থাকবো না, আর আমাদের টাকাটা এবারে বুঝিয়ে দেবেন। একটু কম দেবেন বলেছিলেন ঠিকই, কিন্তু হ্যাঁ এবারেরগুলো কিন্তু একদম ফ্রেশ, তাই কোনো রকমের কোনো দামাদামি হবে না, যেটা ডিমান্ড করেছিলাম সেটাই দিতে হবে। আর অনেক ঝক্কি জানেন তো, একটা মেয়ে তুলে নিয়ে আসা মানে বড় বিপদ। আর এটা শোনার পর কোজাগরির চোখ বড় হয়ে যায়, বুঝতে পারে যে এরা খুব একটা সুবিধের মানুষ নয়। এরা মেয়েদেরকে তুলে নিয়ে গিয়ে বাইরে বিদেশে পাচার করে দেয়। আর এটা বুঝতে পারার পরই কোজাগরি ঠিক করে তুলির বিয়েটা আটকাবে, কিন্তু অলরেডি তো তুলিকে সিঁদুর পরিয়ে দিয়েছে সম্রাট, তাই কি করবে বুঝে উঠতে পারছিল না। এর মধ্যেই কোজাগরি বলে, ভেবেছিলাম মেয়েটা সুখী হবে বিয়ের পর, এটা আমি কি শুনলাম ঠাকুর, যেভাবেই হোক আমাকে কিছু একটা করতে হবে। এদিকে তোতা, আসমান সবাই মিলে মজা করতে থাকে। বিয়ের পর যেই নিয়মকানুনগুলো থাকে সেগুলোই হচ্ছে। আসমান বলে, এই দেখো বর আর বউ দুজন মিলে আলাদা আলাদা যাচ্ছে। আসলে বরের টোপর আর বউয়ের টোপর থেকে কিছুটা অংশ কেটে নিয়ে দুধে আলতায় ঘুরিয়ে দেওয়া হয়, আর সেখানেই দেখা যাচ্ছে এই বিপত্তি। আর এরপর তোতাকে ডাকাডাকি শুরু করেছে কোজাগরি, কথাটা বলবে বলে। আর বলে, তোতা তোকে যেই সোনার জিনিসটা দিলাম দে। এই কথাটা বলে তোতাকে ডাকার চেষ্টা করে, কিন্তু তোতা তো বুঝতে পারছে না, আর বলে, কোথায় তুমি আমাকে কিছু দিলে? মা তোমার কি হয়েছে বলো তো, আমাকে কিছু দাওনি তুমি, দেখো অন্য কোথাও দিয়েছো কাউকে। তখন কোজাগরি বলে, তোকেই দিয়েছি, এদিকে আয়, তোর সাথে কথা আছে। তোতাকে এতবার ডাকে কিন্তু তোতা উঠতেই পারছে না। তোতা সবার সাথে অনেক মজা করতে থাকে। তুলি তখন বলে, কাকিমা বৌদি আমার কাছে একটু থাক না, তাহলে আমার খুব ভালো লাগবে। কোজাগরি বলে, একটু ওকে নিয়ে যাই, 10 মিনিটের মধ্যে পাঠিয়ে দেবো। তার মধ্যে সম্রাট তাকিয়ে তাকিয়ে হাসতে থাকে তুলির দিকে। আরও বেশি করে রেগে গেছে কোজাগরি, আর বলে, ভালো মানুষের পিছনে এত বড় একটা জোচ্চুরি, ঠক জোচ্চোর, তোমার তো ব্যবস্থা আমি করবই। আর এদিকে সম্রাট কাউকে বুঝতেই দিচ্ছে না যে সে এত বড় একজন জোচ্চোর।